বাচ্চু হোটেলে যেতেছি। বাচ্চু হোটেলে যাওয়ার রাস্তা হলো আপনি বেলানগর থেকে একটা অটো নেবেন। বাচ্চু হোটেল হলো বাজারে পড়ে, এই কালী বাজারের দিকে। তো অটো ভাড়া পার হেড নিবে আপনার 15 টাকা করে। এখন আমরা অটো দিয়ে রওনা দিচ্ছি বাচ্চু হোটেলে। এটা তো ঢাকা সিলেট হাইওয়ে রোড। আর হাইওয়ে রোড থেকে নেমেই আপনার বাচ্চু হোটেলের শুরু। আমরা যাচ্ছি হলো, আমরা যেহেতু 6 জন, পুরো অটোয় আমরা রিজার্ভ করে নিয়েছি। এই অটো দিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার পথে এই যে শাপলা চত্বর পড়বে। যে আমরা চলে আসলাম বিখ্যাত নরসিংদীর বাচ্চু হোটেলের সামনে। কলিংটা এক এক করে নামতেছে। বাচ্চু ভাই আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আমরা। আজকে কি আছে? উস্তা ভাজি আছে, শুটকির বড়া। বাচ্চু ভাই এটা কি? এটা মুরগি। এটা কি খাসি? এটা হলো বিখ্যাত খাসির মাংস, আমরা যেই জন্য প্রতিবারই আসি। খাসি আর কিছু নাই আজকে আপাতত নাই। এটা কি বিরিয়ানি? হাঁস নাই? ওফো, আজকে হাঁস নাই, হাঁস শেষ হয়ে গেছে। খাসি আছে। আজকে তো আজকে তো হাঁস নাই, কি খাইবেন? আপনি কি দিয়ে খাবেন? হ্যাঁ, ওনার নাম মহিত ভাই, উনি অনারেবল, আমাদের খুব ভালো একজন লোক। চশমা পরা দেখে বুঝতেছেন আমাদের টিমে আর কারো চশমা নেই। ও আছে, চশমা আরেকজন আছে, দুজনেই ভদ্রলোক। আপনি কি দিয়ে খাবেন শহীদ ভাই? হাতি দিয়ে খাবেন। কাকু অপেক্ষা করার শুটকির বড়া অনেকক্ষণ অপেক্ষা করার পরে মধ্যে খাইছেন? কি দিয়ে খাইছেন আপনি? কিসের মাংস? বাঘের। রিভিউ বলেন। অসাধারণ। হ্যাঁ, সুন্দরবন ছাড়া আর কোথাও এই ফ্লেভার পাওয়ার কথা না, বাট এখানে সুন্দরবনের ফ্লেভারটাই পাওয়া যায়। সবসময় এখানে আসেন খাইতে? বাঘের মাংসের ইনফরমেশন পাই যে এখানে বাঘের মাংস পাওয়া যায়, ওই দিন আসবে। কিন্তু আপনি তো এই মাংস খায় তো আপনার তো চেহারা কালো হয়ে গেছে। বাঘের মাংস খাইলে প্রাথমিক অবস্থা একটু কালো হয়। শরীর ভাই খাইছেন হাতির মাংস দিয়া? জনাব চুপ হয়ে গেছে।
তো পরবর্তীতে কি এখানে আবার আসবেন মনে হয় চটকে খাওয়ার পরে? হ্যাঁ, অনেকবারই তো আসলাম। পাখির মাংসটা ভালোই টেস্টি। ভাই আমি এখানে জীবনও আর আসবো না, এখানে ব্যবহারে ময়লা, তারপরে হচ্ছে সার্ভ যে করে, ঠিক আছে, সার্ভ ডিস্ট্রিবিউশনটা তাদের সঠিক হয় নাই, ঠিক আছে। আই এম সরি ফর দ্যাট আজকের জন্য। আচ্ছা ঠিক আছে। এর আগে আসছিলেন তো ভালো পাইছিলেন দেখে আগে আসছেন? ভালো পাইছিলাম, কিন্তু মানুষের ব্যবহার তো প্রতি সময় একরকম থাকে না ভাই, তাই না? আচ্ছা আচ্ছা। ব্যবহারে ময়লা ঢুকে গেছে। ওর একটা অভিযোগ আছে যে জিহাদের, এটার সাথে কি আপনি একমত আজকে? ওই তার প্রশ্নতেই কিন্তু উত্তর আছে। সে বলছে যে মানুষের ব্যবহার সবসময় একরকম থাকে না। আগে কিন্তু ভালো করছে, আজকে হয়তো বা কোনো কারণে খারাপ, তো আবার ভালো হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, একবার কনসিডার করাই যায়। তিনটা এক্সট্রা। ঠিক আছে তাহলে।